আর এখানে আমাদের ট্রলিও বেরিয়ে গেছে। এবছর পুজোতে আমরা কলকাতায় থাকছি না। সুন্দর মার্কেটিং হয়ে গেছে আমাদের। এখন উঠে পড়েছি আমরা লিফটে। আমি গিফটে পাওয়া সবাই ভালোবেসে দিয়েছি। গপু আছে তো, একেবারে একটু চা খেয়ে নিয়ে তারপরে মলে ঢুকবো। মিমো বড় হয়ে গেছে, আমাকে আর কিছু চয়েস করতে হচ্ছে না। বলো গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে সন্ধ্যে 6:30। তৈরি হয়ে নিচ্ছি, যাচ্ছি তোমার দুর্গাপুজোর মার্কেটিং করতে। যদিও বা এবছর জানো তো আমাদের মার্কেটিংয়ের সেরকম কিছু নেই, কেন তোমাদের বলাও হয়নি। এবছর পুজোতে আমরা কলকাতায় থাকছি না, মানে ষষ্ঠী পর্যন্ত কলকাতায় আছি। সপ্তমী থেকে আমাদের যাওয়ার কথা তোমার ভাইজাগ অন্ধ্রপ্রদেশ, সেই কারণেই মার্কেটিংয়ে কিচ্ছু নেই। তাছাড়া গত বছরের পুজোর দুটো নতুন শাড়ি এখনো পড়ে আছে। শুধুমাত্র বাইরে ঘুরতে যাওয়ার জন্য যতটুকু মার্কেটিং আমাদের দরকার ততটুকুই করবো। সেই কারণে গোপুর একটা শর্টস আর মিমোর একটা শর্টস, এই দুটোই কিনবো। আর ডোডোর আর আমার দুটো ড্রেস অনলাইনে অর্ডার করে দিয়েছি H&M থেকে, সেটা আগামীকাল কিংবা পরশুদিন চলে আসবে। গোপু অলরেডি বেরিয়েও গেছে, মাঝ রাস্তায় আছে। এখান থেকে ডোডো মিমো আমি যাবো, স্কুটি নিয়েই যাবো তিনজনে। এই যে ডোডো রেডি, মিমো একটু বাকি আছে। আর কিরকম গরম পড়েছে দেখেছো? যখন বৃষ্টি হয় ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে যায়, আর যখন রোদ ওঠে এরকম ধকধক করে আমি পুরো ঘামি, ভীষণ ঘামাই আমি। চলো আমার পাগ্গাও রেডি। কি হলো, চলো। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করছি। কাভিশ আমার ভিডিও দেখে, আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন ভিউয়ার্স বলতে পারো। ও আমার কাছে শাউট আউট চেয়েছে, অর্থাৎ ওর নামটা যাতে নিই। তো তোমার জন্য বলছি কাভিশ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড বিং আ পার্ট অফ মাই ফ্যামিলি। আজকে ডোডোর সাথে বেরিয়েছি ঠিকই, কিন্তু ও আমাদের সাথে মার্কেটিং করবে না, জানো তো। ও চলে যাবে সোজা জিমে, আর গপু যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই মিমোকে আর আমাকে ডোডো ড্রপ করে দেবে। তারপর আমরা গপুর গাড়িতে উঠে যাবো। এই আমরা দুজন বেরিয়েও পড়লাম। আর আমি তোমাদের সাথে কথা বলবো কি, ডোডোর গাড়িতে উঠলেই তোমাদের বলেছি না আমার ভীষণ ভয় লাগে, কেন বিশাল পিক আপে ও গাড়ি ছোটায়। কদিন আগে রাস্তাটার কি অবস্থা ছিল। দেখো একদম মুখটাতেই প্যান্ডেলের জন্য রাস্তা পুরো জাম। তার মধ্যে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা খোঁড়া বাবা। এদিক থেকে আবার 4 চাকা ঢুকে গেছে। দেখো এইটুখানি জায়গা। আস্তে আস্তে চল, সাবধানে, আস্তে আস্তে চল। চলো বেরিয়ে গেছি, টোটোকে ছেড়ে দিয়েছি, গপুকে পেয়ে গেছি, গপুর গাড়িতে উঠে গেছি। টোটো একা যাচ্ছে, এটাতে আমরা 3 জন। সুন্দর চলে এসছি বলে। এখন আজকে বাড়ি থেকে চা খাওয়া হয়নি, জানো তো। মিমোর স্কুলের সামনে এসছি, সেই চায়ের দোকানটা, ওখান থেকে একটু চা খাবো। চা খাবি না? আজকে সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি, বেরিয়ে এসছি। গপু আছে তো, একেবারে একটু চা খেয়ে নিয়ে তারপরে মলে ঢুকবো। গপু এখানে বসেও পড়েছে, সে ফেমাস চায়ের দোকান। বলো ভালো বানায়, হ্যাঁ তারা ভালো বানায়। হ্যাঁ, এই দোকানের স্পেশাল চা। আমাদের দুজন ওখানে বসে আছে চা খাবে বলে। মিমো খাবে আবার পাপড়ি চাট, এখানে একটু পাপড়ি চাটের অর্ডার দিলাম। ঝাল দিও না, চাটনিটা দিও, মিষ্টি চাটনি। চাটনি না, ঝাল তো দেবে না, বেশ চাটনি দিয়ে দই দিয়ে একদম। হ্যাঁ বলো, দাঁড়া দাঁড়া, এই না মিমোর স্পেশাল পাপড়ি চাট, সাবধানে। আর আমাদের চা বিস্কুট, বিস্কুট এটা ভালো দেখে বিস্কুট দিন চায়ের সাথে। ওটা এখানে স্পেশাল চা আর ওখানে স্পেশাল বিস্কুট। কি বিস্কুট, এটা ভালো হবে? ভালো হবে। এই হচ্ছে চা, সঙ্গে বিস্কুট। বাবা ধরতে পারছি না তো। চলো সুন্দর চাটা খেয়ে নিয়েছি, মিমোর একটু বাকি আছে। এই যে জাস্ট মিমোর স্কুল ক্রস করছি। সুন্দর চলে এসছি মলে, গপু এখানে গাড়ি সাইড করছে। চলো সুন্দর চাটা খেয়ে চলে এসছি একেবারে মলের ভেতরে, একদম সেকেন্ড ফ্লোরে উঠছি। সবার প্রথম মিমোকে দিয়ে শুরু হবে। মিমো বড় হয়ে গেছে, আমাকে আর কিছু চয়েস করতে হচ্ছে না। বলো হ্যাঁ, সমস্তটাই মিমো চয়েস করছে, গপু হেল্প করছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও সাইজটা দেখো, কালার ও চয়েস করুক। ও পছন্দ হচ্ছে কিছু? দেখো দেখো, দেখতে থাকো। মোটামুটি মার্কেটিং শেষ, উঠে পড়েছি লিফটে, এক্ষুনি নামবো, এসেও গেছি। ক্যাশ কাউন্টারের লাইনটা একবার দেখো, গপু 3 নম্বরে। আমাদের জিনিস আজকে পছন্দ করতে একটু সময় লাগেনি, কিন্তু ক্যাশে প্রচুর টাইম নিয়ে নিল গপু। চলো মোটামুটি আমাদের মার্কেটিং হয়ে গেল। গপুরটা সেভাবে হয়নি, গপু শুধু একটা টি শার্ট কিনেছে। আমাদের গাড়ি রয়েছে এপারে। চলো আমরা এখন শাকের বাজার দিয়ে ঢুকছি। দেখো এখানে কিসের মেলা, এই যে সুন্দর শাকের বাজার দিয়ে ঢুকেও পড়েছি। এখানে আবার একটা মেলাও বসেছে। সমস্ত রাস্তায় দেখো পুরো টুনিতে টুনিতে একদম ভরিয়ে দিয়েছে।
এখানে প্যান্ডেলও হয়ে গেছে, সমস্ত রাস্তা একদম টুনি লাইটে ভরে গেছে। আর এই যে সুন্দর পাড়ায় ঢুকেও পড়েছি। আর এখন চলছে আমাদের ট্রায়াল। এখানে আয়, সামনে আয় বাবা। এবার পুজোতে বিমোর হচ্ছে ওভার সাইজ টি শার্ট আর শর্টস। এই প্যান্ট ঠিক আছে? প্যান্টের কোমর টোমর ঠিক আছে? কি গো, দেখে নাও। দেখি বাবা, সামনে শর্টসই তো, কোথায় বড়? একটু 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 রেখে তো পড়বি, একটু 1 বছর রেখে তো পড়বি, না তুই সামনের বছরই কাউকে দিয়ে দিবি, ছোট হয়ে যাবে। তোমার কত বয়স? ঠিকই আছে। ডোডো একবার দেখ ভাইকে, ঠিক আছে না? একদম ঠিক। হ্যাঁ দেখি পেছনটা দেখি বাবা, এটা ভাইয়ের কত পছন্দ জানিস। আর এখন 10:30টার মতো বাজছে, এসছি খাবার বাড়তে। আজকে জানো তো, যাওয়ার আগে একেবারে মাছের ঝোল করে রেখে গেছিলাম। আজকে জানি রাত হবে আসতে, সেই কারণে পাবদা মাছের ঝোল আর ভাত আজকে আমাদের সবার। আর ডোডো খাবে শুধু ম্যাগি, চিকেন দিয়ে ডিম দিয়ে ম্যাগি। এই যে ডিম আর ম্যাগি নিচ থেকে নিয়ে এসছি, চিকেনটা আছে উপরের ফ্রিজে। আজকে আসার পর মিমো এতক্ষণ বসে ট্রায়াল দিল জানো তো, জামা কাপড় গোপু একটু দিল, যার জন্য দেরি হয়ে গেছে উপরে আস্তে আস্তে। আর এখানে সুন্দর পাবদা মাছের ঝোল রেডি করে রেখে গেছি, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে একেবারে ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম। এখন ঝটপট খাবারটা বাড়বো। আজকে আমাদের রান্নাঘরে কত লোক, এখানে গোপু কেটে দিচ্ছে পেঁয়াজ। এখানে আমাদের বড় কুক নিজের ম্যাগি নিজে তৈরি করে নিচ্ছে। এখানে হচ্ছে এগ ভুর্জি। হ্যাঁ এগ ভুর্জি তো, এটা অমলেট কোথায়? এটা ভুর্জি হয় না, এটাই ভুর্জি। এই ভুর্জি কাকে বলে? ডিমটাকে ভেঙে চুড়ে করাটাকেই তো ভুর্জি বলে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা দাও। এগ ভুর্জি কাকে বলে? ডিম ভেঙে চুড়ে যা করবে সেটাই এক ভুর্জি। ওরা বলছে এটা অমলেট। সবাই কাজ করছে, আর আপনি কি করছেন এখানে ফোন নিয়ে? আপনি কি করছেন এখানে ফোন নিয়ে? আর এখানে সুন্দর ডোডোর হচ্ছে এক চিকেন ম্যাগি। গুড মর্নিং। গতকাল জানো তো ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে ভিডিওটা স্টার্টই করেছি সেই সন্ধ্যের পর। তারপরে বেরিয়ে গেছি আমাদের টুকটাক মার্কেটিংয়ে। তারপরে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত, খাওয়া দাওয়া করে শুতে অনেকটা রাত, ভিডিও আর শেষ করতে পারিনি। হ্যাঁ যাই, গপু সকাল সকাল বসেছে কতগুলো জামা কাপড় নিয়ে ট্রায়াল দিতে, আমি না গেলে হবে না। যাই। আর এখন চলছে আমাদের বাড়িতে সব ট্রায়াল। গপু একটা একটা করে সব গেঞ্জিগুলো পরে দেখছে ঠিক আছে কিনা। সবই গিফটে পাওয়া, সবাই ভালোবেসে দিয়েছে। এটা আনন্দলোক থেকে দিয়েছে শম্ভুদা। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ এটাও দিয়েছে একদম ভালোবাসার মানুষ, ও যে পরে দেখো ছোট বড় হলে চেঞ্জ করে দেবে, আগে থেকে দেখে নিয়েছি, কারণ শেষ মুহূর্তে বললে আর চেঞ্জ করার সুবিধাটা থাকবে না। এটা বড় তো। হ্যাঁ এটা বড়, কালারটা সুন্দর। এটাও আরেকজন, 3টে গেঞ্জিরই কালার খুব সুন্দর। হ্যাঁ লাইট কালার আছে, একদম বেরিয়ে গেছে। আর এখানে আমাদের ট্রলিও বেরিয়ে গেছে, এটা একটু সমস্যা ছিল, খারাপ হয়ে গেছে। দুটো চাকা চেঞ্জ করে নিয়ে আসলাম। হ্যাঁ নৈনিতালে গিয়ে আমাদের চাকাটা ইয়ে হয়ে গেছে। নৈনিতালে গিয়ে ফেরার পথে এটা হয়েছে। হ্যাঁ এটা চাকাটা সমস্যা ছিল, একেবারে নিয়ে এসছে সারিয়ে গপু। এবার আস্তে আস্তে করে আমাদের লাগেজ প্যাক করতে হবে। তো চলো, গপু বেরোবে অফিস, ঝটপটকে ব্রেকফাস্ট দিই। আজকে আবার মিমোর স্কুলও আছে, মিমোকে আবার নিয়ে যেতে হবে। তো এর সাথে কালকের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো